গুড মর্নিং সবাইকে। এখন সকালবেলা পেছনের জাস্ট ভিউটা দেখো। এখন তো আমরা আছি শিটংয়ে। কালকে রাতে তো সেরকম বিশেষ কিছু তোমাদের দেখাতে পারিনি, কারণ দেখা যাচ্ছিল না রাতের অন্ধকারে, আর সেরকম ছিল ঠান্ডা। কিন্তু এখন রোদ্দুরে খুব সুন্দর পাহাড়গুলো পিছনে বোঝা যাচ্ছে আর দারুণ লাগছে। আমরা একদম বোধহয় টপে আছি, এর উপরেও আছে আরও। খুবই ভালো, রোদ্দুরটাতে বেশ ভালো লাগছে। আর এখানে এরকম রোদ্দুরে এরকম ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা। আমাদের হোমস্টেটাও ভীষণ সুন্দর। সকালবেলা তোমাদের দেখাই হোমস্টেটা সামনেটাও কতটা সুন্দর। এইটা হচ্ছে পুরো ব্রেকফাস্ট এরিয়া। তোমরা ব্রেকফাস্ট বা লাঞ্চ এটাই ইচ্ছে করতে পারবে। ওদের আলাদা তো কিচেন রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে খাওয়ার জন্য, সেটা ভিডিওতে তোমরা দেখেছো। বাট এখানে বসে ব্রেকফাস্ট করতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর সামনে দেখো অহলদারা পাহাড় দেখা যাচ্ছে। আর এবার তোমাদের ভালোভাবে দেখাই আমাদের হোমস্টেটা। আমরা রয়েছি ডুমি হোমস্টেতে, শিটংয়ের একটু টপে আছে। এটা রাস্তা ভীষণ খারাপ, কিন্তু হোমস্টেটা ভীষণ সুন্দর। এই দেখো, কালকে এখানে আমরা আগুন জ্বালিয়েছিলাম, বসেছিলাম। এখন ড্রাইভার দাদা আমাদের বসে আছে। এটাই হচ্ছে রাস্তা, একদম খাড়া রাস্তা। রাস্তাতে একদম সোজা অনেকটা উপরে উঠতে হয়। আর এখানে সব থেকে মেইনলি হচ্ছে এই হোমস্টেটা আমাদের বেছে নেওয়ার একটা রিজন হচ্ছে এই কমলালেবু। ওনারা নিজেরাই কমলালেবু চাষ করছে। এখানে কয়েকটা মানে ওই 6-7টা মতন কমলালেবু গাছ আছে, কিন্তু প্রত্যেকটা গাছে এত কমলালেবু ধরেছে যেগুলো দূর থেকে দেখতেই এত ভালো লাগছে। আর ওখানে পারমিশন দিচ্ছিলেন যাওয়ার, কিন্তু আমরা আর গেলাম না। কি নিয়েছিস এরা? কি 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 সকালবেলা ব্রেকফাস্টে দিয়েছে লুচি, আলুর তরকারি। দারুণ খেতে। আমরা এখানেও শেয়ার করে নিয়েছিলাম লুচি, আলুর দম, ম্যাগি, ডিমের অমলেট আর ডিম সিদ্ধ। সবই খাবারগুলো সত্যি বলতে মোটামুটি ছিল। আর রুমগুলোতে মিরারটা খুবই ছোট দেওয়াতে এখানে জানলাতেই ভনু মেকআপটা করছিল ওর, যেটা আমার মনে হলো বেশি ভালো। শিটং থেকে এখন বেরোচ্ছি, আর এরপর যাব সাইট সিন করবো, অহলদারা ভিউ পয়েন্ট, অরেঞ্জ গার্ডেন, এগুলো দেখবো। দেখে তারপর শিলিগুড়ি ব্যাক করব। মাঝখানে ইচ্ছে আছে হংকং মার্কেট যাওয়ার, তার জন্যই আরও তাড়াতাড়ি বেরোনো। দেখা যাক কতটা কি হয়। ভীষণ ঢালু রাস্তা, একদম কি হবে, যাওয়া যাক। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম শিটং থেকে। প্রথমে অহলদারা ভিউ পয়েন্ট, তারপরে কমলালেবুর বাগান, এগুলো দেখব। আর এই দেখো, এটা হচ্ছিল আমাদের হোমস্টে। আমার কত লেবু। চলে এসেছি এখন নামথিং পোখরি। আর এই যে নামথিং পোখরিতে একটা বড় লেক রয়েছে। যে লেকটার জল এখন শুকিয়ে গেছে। রয়েছে বিশাল বড় বজরংবলীর মূর্তি। আর জায়গাটা সত্যি ভীষণ সুন্দর। তবে জায়গাটা সুন্দর কারণ হচ্ছে এই লেকটা থাকলে আরও বেশি ভালো লাগতো। তাছাড়া পাশে পাইন ফরেস্ট রয়েছে, পাইন ফরেস্টের জন্য বেশ ভালো লাগছে জায়গাটা। আর এই জায়গাটার সাথে সাথে বেশ কিছু দোকানপাট দেখছি, যেখানে ওই সোয়েটার, টুপি, উইন্টারের জিনিসপত্রই পাওয়া যাচ্ছে মেনলি। আর এখানে রয়েছে বেশ বড় বড় কমলালেবু দেখছি। ছোট ছোট কমলালেবুগুলো রয়েছে আর বড়ও রয়েছে। ছেলেটা একদম দরদাম করতে দিচ্ছে না, আর বলছে একদম ফিক্সড প্রাইস। অরেঞ্জ টেস্ট করাচ্ছে। बहुत मीठा है, ভীষণ মিষ্টি। এই স্কার্ফগুলো ভীষণ ভালো লাগছে। কি কি নিবা? काला काला होगा लेकिन खाने में पिंक है ना? टेस्टी होगा। সবুজটা খারাপ লাগছে না, সবুজটা ভালো লাগছে। আচ্ছা, अरे वाह, ठीक है, हाँ दोनों काम करेगा इसका। আমি তো এটা নেবো বলার জন্য। এই স্কার্ফটা এখান থেকে কিনলাম, এটা বেশ ইউনিক আর ভীষণ সুন্দর। এটা মাথায়ও পরা যাবে। हाँ, ये पंचुकी हो गया और शॉल भी कैरी कर सकते हैं।
ভালো লাগছে। এই শাকটাও ভীষণ সুন্দর ছিল, বেশ ইউনিকই। তবে এগুলো আমি হংকং মার্কেটে আগেও দেখিয়েছি, আর একটু ডার্ক কালার হলে হয়তো বা আমি নিয়ে নিতাম, বাট প্রাইসটা একটু বেশি বলছিল। যাই হোক, তারপর আমরা ফাইনালি চলে এলাম অহলদারা ভিউ পয়েন্টে। আর ঢুকতে দেখলাম এখানে প্রচুর ফুলের গাছ রয়েছে, যেগুলো এত সুন্দর লাগছিল, কিন্তু নিয়ে যাওয়া না উপায় ছিল না, তাই জন্য নিইনি। আর এখানে তো কমলা লেবুর অনেক দোকান ছিল। আর প্রথমেই ঢুকতেই দেখলাম এখানেও একটা শপ রয়েছে, যেখানে ওই ম্যাগনেট, ওয়াইন চার্মস, মেনলি সব গিফট আইটেমসই পাওয়া যাচ্ছিল। এগুলো টুকিটাকি দেখলাম। ও ঝগড়া সবসময় হচ্ছে, সবসময় কমছে। সেরা ভিউ। দারুণ। জি, এখন আছে অহলদারা ভিউ পয়েন্টে। কি সুন্দর। যে করোনেশন ব্রিজ, এই যে, আর এই হচ্ছে তিস্তা নদী। কি সুন্দর লাগছে দেখতে। শিটং ঘুরতে এলে শুধু কমলালেবুর বাগানই দেখো না, তোমরা অবশ্যই অহলদারা ভিউ পয়েন্ট ভিজিট করো। ঘোরাঘুরি শেষ করে তারপর ওখানে আমরা এরকম সুন্দর বিউটি দেখতে দেখতে আমরা খেয়ে নিলাম পাহাড়ি মোমো, যেটা বেশ ভালো লাগছিল খেতে। আর তারপর আমরা একটু কাছেই অহলদারা ভিউ পয়েন্টের থেকেই চলে এলাম কমলালেবুর বাগান। সে তো বিশাল লাইন ঠেলে কমলালেবুর বাগানে ঢুকে তো অবাক, এত কমলা লেবু হয়েছে গাছে, মানে ঝাঁকে ঝাঁকে ভরে রয়েছে। আর এত ছোট ছোট কমলা লেবু, সত্যি বলতে শিলিগুড়িতে বিয়ে হওয়ার জন্য এই লেবুর সাথে আমার আগের পরিচিতি রয়েছে, আমি খেয়েছি আগে এই লেবু, কিন্তু এই লেবুকে এত কাছ থেকে গাছে ধরতে এই প্রথম আমি পারলাম। আর সত্যি অসাধারণ লাগছিল দেখতে, চারদিকটা আকাশ কম কমলা লেবু দেখতে পাচ্ছিলাম বেশি। আর এত বড় গাছ, কিন্তু প্রত্যেকটা ডালে প্রচুর কমলা লেবু ধরেছে। আর নিচে দেখো রয়েছে আলু চাষ, মানে পুরো জমিটাকে ওরা ইউটিলাইজ করেছে। মানে আমি তো মানে বাচ্চাদের মতন করছি এখন কমলা লেবুগুলো দেখে। এই যে হাতে দিয়ে ধরতে পারছি, ছোট্ট ছোট্ট কমলা লেবু ভর্তি। এই যে এই যে সত্যি বলতে মন খুব চাইছিল একটা কমলা লেবু ছিঁড়ি, কিন্তু বাচ্চাগুলো দাঁড়িয়েছিল, রীতিমতন ওরা পাহারা দিচ্ছিল। পাহারা না দিলেও হয়তো আমি ছিঁড়তাম না, কারণ ওরা তো এগুলো বিজনেসের জন্য করছে, এগুলোরও বিক্রি করছে, তো তার জন্য আমি এটা করিও নি। পড়েছিল বলে এটা দিয়েছে। এবার এটা আমরা খুলে দেখি এটা খেতে কিরকম। শক্ত এরকমই হয় এখানকার লেবু, এখানকার লেবু এরকমই হয়, শক্ত। এই দেখো, এই যে এগুলো কি রে? এগুলো মাটির তলা, পুরো মিষ্টি। তাই দিস আমাকে একটা দে। চিনির মতো মিষ্টি। ये A100, A150 और 250। क्यों इसमें क्या है? ये बड़ा बड़ा है हाँ बड़ा दिखा तो हमको कितना बड़ा है। ये देखिए सबसे बड़ा है, क्या है? সেম ই তো সাইজ এটা। बड़ा है। এই সব মিলে ওখানে আমরা ওরে হিন্দিতে কি বলে? বাচ্চাগুলোর থেকে দরদাম করে কিছু কমলালেবু ওখান থেকেও আমরা নিলাম। আর তারপরে একটু এগোতেই দেখলাম প্রত্যেকটা বাড়িতেই প্রায় কমলালেবুর গাছ ভর্তি। এখানে আরো একটা বাগান রয়েছে, যেখানেও রীতিমতন বিশাল ভিড়। তবে বাইরে থেকে যতটুকু দেখে বুঝতে পারলাম, আমরা যে বাগানটাতে গেছিলাম সেখানে কিন্তু বেশ ভালো সুযোগ ছিল ছবি তোলার। আর এখানে প্রায় ব্যারিকেড দেওয়া। তো এটাই বলতে বলতে আসলাম যে শিটংয়ের কমলালেবু দেখে এই বছরের শুরু
শুরুটা খুবই ভালো হলো, কারণ আমরা শিটং এসেছিলাম এই কমলালেবুর বাগান দেখবো বলে, আর যেখানে প্রত্যেকটা বাড়িতেই প্রায় কমলালেবুর বাগান রয়েছে। আর এই তো এই বছরের প্রথম ট্রিপটা আমাদের এভাবে কমপ্লিট হলো। এখন আমরা রওনা দিলাম শিলিগুড়ির জন্য। শিলিগুড়িতে থাকবো কয়েকদিন, আর তারপর ফিরে যাব আবার কলকাতাতে। শিলিগুড়ি থেকেও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে এদিক ওদিক, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভ্লগগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।